আসসালামু আলাইকুম। দ্বিতীয় বিয়ে করতে হলে অবশ্যই আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হবে। আরবিট্রেশন কাউন্সিল আসলে কে? যদি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961-র 6 ধারা দেখি, ওখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে আরবিট্রেশন কাউন্সিল কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান না, এটি একটি অস্থায়ী সালিশি পরিষদ নির্দিষ্ট কেসের জন্য গঠন করে থাকে। এই কাউন্সিল কে গঠন করে? আসলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই কাউন্সিল গঠন করে থাকে। এখানে কয়জন থাকে? সাধারণত 3 জন থাকে এই কাউন্সিল গঠনের জন্য। 3 জনকে, প্রথমজন চেয়ারম্যান নিজে, দ্বিতীয়জন স্বামী পক্ষের একজন প্রতিনিধি, তৃতীয়জন স্ত্রীর পক্ষের একজন প্রতিনিধি। এই 3 জন মিলে কাউন্সিল গঠন করে। তারপর ওরা একটা নির্দিষ্ট দিন ধার্য করে শুনানির জন্য। তারপর উভয় পক্ষের মতামত, কেন দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে, বিভিন্ন বিষয় কনসিডার করে তারপর সিদ্ধান্ত নেয় বিয়ের অনুমতি দিবে কি দিবে না। আশা করি সবাই আরবিট্রেশন কাউন্সিল আসলে যে কোনো প্রতিষ্ঠান নয়, এটা একটা অস্থায়ী সিদ্ধান্তদাতা কমিটি, সেটা বুঝে গেছেন। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওই প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।